আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের জানাবো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে কেউ আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বা নিয়ন্ত্রণে নিয়েছে। ভিডিওটি দেখলে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ জানতে পারবেন যেগুলো দেখে সহজেই বুঝে নিতে পারবেন ফেসবুক হ্যাক হয়েছে কিনা। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর উপরে থ্রি ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে একটি অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আবার সেটিং, এখানে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ লগইন, এই সেভ লগইনে ক্লিক দিবেন। সেভ লগইনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে প্রোফাইলটা দেখা যাচ্ছে এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলের ডিটেলস, মানে ইনফরমেশন, আপনার কোন কোন ব্রাউজার থেকে লগ ইন করেছিলেন বা কোন কোন কম্পিউটার থেকে লগ ইন করেছিলেন, সব কিছু এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি চান যে কোনো একটি লগ ইন এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে যেটাতে আপনি ডিলিট করবেন সেটা আপনি ক্লিক দিবেন, সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। এভাবে আপনি দেখে দেখে যেগুলা আপনার ডিভাইস না বা অন্য কোনো সময় চালু করছিলেন এখন ওটা আপনার আওতায় নাই, ওগুলো আপনি দেখে দেখে সব ডিলিট করে দিবেন। তাহলে আর আপনার ফেসবুকের রিস্ক থাকবে না, আপনার কোনো কিছুই তথ্য ফাঁস হবে না, সব ঠিক থাকবে। এভাবে দেখে দেখে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আমি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পর এখানে একটি অপশন আছে হোয়ার ইউর লগ ইন, আপনি কোন জায়গা থেকে লগ ইন করেছিলেন বা কোন লোকেশনে লগ ইন করেছিলেন সব কিছু এখানে দেখাবে। তো এখানে আপনার যেটা প্রোফাইল, এখানে আমার দেখাচ্ছে রেডমি 10 এটাতে আমার লগ ইন করা আছে। তো আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমার যত রকম ডিভাইস, যত রকম কম্পিউটার ডিভাইস অথবা কোন ইউজারে কোন লোকেশনে লগ ইন করা হয়েছিল সেটি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, সম্পূর্ণ দেখাচ্ছে। এখন এখানে দেখতে পারবেন আপনার কোন কোন লোকেশনে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন হয়েছিল, যেটি আপনার আওতার বাইরে বা আপনি লগ ইন করেন নাই, এখানে সেটি দেখে লগ আউট করে দিবেন। লগ আউট করার জন্য নিচে একটি লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে মনে হচ্ছে যে এই ডিভাইসগুলা যেটি আপনি চালান না সেটি আপনার রিমুভ করে দেওয়ার দরকার, এটি আপনি একটা একটা করে মার্ক করে লগ আউট করে দিবেন। ডিলিট করার সময় এই ফেসবুকের প্রকৃত মালিক আপনি কি না অন্য কেউ ডিলিট করছে, এই জন্য আপনার এই আইডিটা যে নাম্বারে অথবা জিমেইলে লগ ইন করা হয়েছে বা খোলা হয়েছে এটা যাচাই করার জন্য আপনাকে ওটিপির মাধ্যমে যাচাই করবে। তো আপনি সঠিক ওটিপি দিয়ে দিবেন। সঠিক ওটিপি দেওয়ার পর আপনার যে ডিভাইসগুলো এখন চালান না বা আপনার ডিভাইসের বাহিরে লগ ইন করা দেখা যাচ্ছে এগুলো সবগুলো আপনি রিমুভ করে দিবেন। ডিলিট করার পর ডিলিট হয়ে গেলে আপনার সর্বশেষ যে কাজটি হচ্ছে এখন আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। আপনি নতুন একটি পাসওয়ার্ড দিবেন এবং একটু কঠিন টাইপের পাসওয়ার্ড দিবেন, যাতে ইচ্ছা করলেই অনেকেই আপনার ফেসবুকে ঢুকে যেতে না পারে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার প্রোফাইলের লোগোর উপর ক্লিক করতে হবে। এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে কারেক্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, এগুলো আপনি সঠিকটা দিয়ে দিবেন। কারেক্ট পাসওয়ার্ডটা আপনি দিতেই হবে,
বাদে আপনি নিউ পাসওয়ার্ড এবং ওই নিউ পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ড এখানে বসিয়ে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন, তাহলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই ছিল গাইস আজকের আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে অথবা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ট্রিক্স অ্যান্ড টিপস টাইপের ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয়। সবাই ভালো থাকবেন।